আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের বৃত্তর আরও একটি লেকচারে। আমরা আগের লেকচারে যেটা দেখেছিলাম যে বৃত্তের স্পর্শক কী, স্পর্শকের সমীকরণ আমরা কিভাবে ডিফাইন করতে পারি এবং তার সাথে অভিলম্বের সমীকরণ কিভাবে ডিফাইন করতে পারি এবং স্পর্শক হওয়ার জন্য যে শর্ত মেনে চলতে হয় সেই শর্তটাই বাকি। তো ওভারঅল সেই জিনিসগুলো নিয়ে আমরা কিছু ম্যাথ দেখবো এই লেকচারে। আগের লেকচারটা মোস্ট ইম্পর্টেন্ট লেকচার ছিল, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অল্প মাত্র 4টা ম্যাথ আমি দেখাবো, কিন্তু এই টাইপ থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। সুতরাং বুঝে করতে হবে আমাদেরকে ম্যাথগুলো, যাতে এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসলে যেন আমরা সলভ করতে পারি। তো প্রথমে যে ম্যাথটা আছে সেটা যদি দেখি আমরা, দেখাও যে 3x - y + 10 = 0 রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। সুতরাং আমরা নির্দ্বিধায় একটা বৃত্ত আগে এঁকে ফেলি, যে বৃত্তটা হচ্ছে x² + y² = 10, এবং আমরা অলসো নির্দ্বিধায় একটি স্পর্শক এঁকে ফেলি। স্পর্শক আমরা বলতে পারছি কনফিডেন্টলি, কারণ দেখাইতে বলা হয়েছে যে স্পর্শ করে, হ্যাঁ, সুতরাং অবশ্যই স্পর্শ করবে নিঃসন্দেহে, ঠিক আছে। আচ্ছা, তো এটা স্পর্শক, ফাইন। এবং তথ্যগুলো কি দেয়া আছে, যে এইটার সমীকরণটা দেয়া আছে হচ্ছে আমাদের x² + y² = 10, আর এইটার সমীকরণটা দেয়া আছে হচ্ছে আমাদের 3x - y + 10 = 0। যেহেতু এইটা আমাদের বৃত্তের সমীকরণ, তার মানে আমাদের কেন্দ্রটা কোথায় আছে অবশ্যই বুঝতেই পারছো, 0 0-তে আছে। হ্যাঁ, কেন্দ্র কোথায় থাকে? 0 0-তে থাকে, যদি সমীকরণ দেখতে এরকম হয়। সো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডিস্টেন্সটা, এটা মাপতে হবে। কি আমরা কি জানি যে কেন্দ্র থেকে সরল রেখার দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে কি বলা যাবে, সেটা একটা কি স্পর্শক, ঠিক আছে। তো কেন্দ্র থেকে সরলরেখাটার দূরত্ব যদি আমরা মাপার চেষ্টা করি, যেহেতু 0 0 থাকে, তাহলে এখানে যদি আমরা বসাই, এটা 3 × 0 - 0 + 10 / √3² + 1², হ্যাঁ, মডুলাসের ভেতরে রাখবো। তো এইটা সমান সমান কি লেখা যায় বলো? উপরে থাকতেছে শুধুমাত্র 10, আর নিচে থাকতেছে হচ্ছে কি √9 + 1, তার মানে √10। সুতরাং ফাইনালি আমার এখানে কি থাকতেছে বলো ভাইয়া? √10 থাকতেছে। এটা কি আমাদের কেন্দ্র থেকে সরলরেখার দূরত্ব, √10। এবং আমরা x² + y² = r² এর সাথে কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি যে r² = 10, কারণ এখানে কি আছে? 10 আছে। তাহলে r² যদি 10 হয়, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি r = √10। তার মানে কেন্দ্র থেকে সরলরেখার দূরত্ব আর ব্যাসার্ধ কি সমান, এইটাও √10, এইটাও √10। তার মানে আমরা কি বলতে পারি? সুতরাং স্পর্শ করবে, এটা আমরা দেখাইতে পারলাম। প্রথম পার্টটা গেল, দিস পার্ট ইজ ডান। নেক্সট আমাদেরকে একটা কোশ্চেন করা হয়েছে যে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ এই যে এই পয়েন্টটার ভ্যালু, মানে ভুজ এবং কোটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা আমরা এখন কিভাবে করতে পারি? আমরা জানি যে এই যে ব্যাসার্ধ থেকে যেই ব্যাসার্ধটা, সোজা কথা, এই যে এইটা যে স্ট্রেট লাইন, এটা কি আমাদের এই সরলরেখার উপরে লম্ব, তাই না? তো আমরা এই কনসেপ্টটাই কিন্তু ইউজ করবো, এবং তারপরে প্রথমে আমাদের টার্গেট হচ্ছে যে এই সরলরেখার একটা সমীকরণ বের করা। সেই সমীকরণ আর এই সমীকরণ সলভ করলে কি হবে? এই পয়েন্টটা চলে আসবে, তাই না? ভেরি সিম্পল। তার মানে এইটার উপরে কি হবে? লম্ব হবে। সুতরাং ব্যাসার্ধের সমীকরণ আমি কিন্তু চাইলেই ধরতে পারি এরকম কিছু একটা। ব্যাসার্ধের সমীকরণ আমি চাইলেই কি ধরতে পারি বলো? এইটার উপর যেহেতু লম্ব, তার মানে কি 3y - x দিলে হচ্ছে সেম হইতো, তাই না? -3y, সরি 3y তো না, মানে 3y হবে, বাট আগে তো x এটা লিখতে হবে। x এর জায়গায় যখন আমি -x লিখলাম, সহগটা নিয়ে আসলাম, এখানে যদি 3y দিই আর একটা মাইনাস দিতে হবে, তাহলে -3y + k = 0। এটা লেখা যায় কি না বলো? অবশ্যই লেখা যায়। কেন? কারণ এটার উপরে লম্ব এরকম যে কোনো সমীকরণ কি এরকম হবে, তাই না? আচ্ছা, এখন এই সরলরেখার উপরে একটা পয়েন্ট কি 0 0, এগুলো কিন্তু আসলে সরলরেখার কনসেপ্ট না বুঝলে তোমার সরলরেখা ঠিক মতো পড়ো নাই। তো এই সরলরেখার উপরে একটা পয়েন্ট কি আছে 0, 0। সুতরাং আমরা কি বলতে পারি ভাইয়া বলো? এখানে যদি আমরা 0 আর 0 বসাই দিই, তাহলে -0 - 3 × 0 + k = 0। সুতরাং k = 0 আমরা পেলাম। তার মানে k এর মান আসলে কত? 0। k এর মান যদি 0 হয়, তাহলে আমরা এই সমীকরণটাকে সুন্দর করে কিভাবে লিখতে পারবো অ্যাকচুয়ালি? -x - 3y = 0
মাইনাসগুলোকে প্লাস করে দিলে হয়ে যাবে এক্স প্লাস 3y ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাও কি আমাদের আরেকটা সমীকরণ। এই যে আমি বলেছিলাম যে এই সরলরেখাটার সমীকরণ আমাদের লাগবে, আমরা সেটা কিন্তু কি পেয়ে গেলাম। তাহলে আমরা এটাকে যদি লিখে ফেলি তাহলে আমরা লিখতে পারবো এক্স প্লাস 3y ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের হাতে দুইটা সমীকরণ আছে, একটা হচ্ছে স্পর্শকের সমীকরণ 3x মাইনাস ওয়াই প্লাস 10 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে ব্যাসার্ধের সমীকরণ এক্স প্লাস 3y ইজ ইকুয়াল টু 0। এই দুটো সমীকরণকে সমাধান করলে কি বের হয়ে যাবে, এই পয়েন্টটা বের হয়ে আসবে, এবং এই পয়েন্টটাই কি আমাদের সেই কাঙ্ক্ষিত স্পর্শবিন্দু, তাই না? এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি এর আগে যে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতে পারি, তাই না? এখানে আমাদের সেই কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছি। কোথায়? এখানে, যে এই এক্স ওয়াই কিভাবে বের করবো। প্রথমে ব্যাসার্ধের সমীকরণ নির্ণয় করব, এরপর ব্যাসার্ধ আর স্পর্শকের সমীকরণটা সমাধান করে ফেলবো। ভেরি সিম্পল। এখন দুটো সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণ তোমরা সলভ করতে পারো অনেক ওয়েতে, সেটা তোমরা আশা করি করতে পারবা। তো এই পার্টটা আমি তোমাদের জন্য তাহলে রেখে দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে। এটা ধরো নাম্বার 2 আর এটা ধরো নাম্বার 1। তো 1 ও 2 সমীকরণ সমাধান করতে হবে। হ্যাঁ, 1 ও 2 সমাধান করে পাই, সমাধান করে যা পাবো সেটাই কি বলো তো ভাইয়া, আমাদের স্পর্শবিন্দু। এক্স কমা ওয়াই এর যে ভ্যালু আসবে সেটা ভুজকোটি। তো এইটুকু কাজ আমি তোমাদের জন্য দিতে চাই, এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে। তোমরা কাইন্ডলি দয়া করে, অনেকে পোস্ট করো, ভেরি গুড, ভালো লাগে খুব দেখতে, হালকেনস্টাইন ফ্যামিলিতে, কিন্তু তোমরা চাইলে পোস্ট করতে পারো। সমাধান এর আগে দেখিয়েছি যেহেতু, সুতরাং এটা তোমরা করতেই পারবা। তো পুরো অঙ্কটা যদি ছোট করে একটু রিভাইজ দিই, দেখাতে বলা হয়েছিল যে এই সরলরেখাটা কি, এই বৃত্তের একটি স্পর্শক। তো সেটার জন্য আমরা কি করলাম, আমরা এই বৃত্তের কেন্দ্র থেকে আমরা চিন্তা করলাম যে কেন্দ্র থেকে এই সরলরেখাটার দূরত্বটা বের করি। সেটার জন্য আমাদের সরলরেখা চ্যাপ্টার থেকে আমরা যে সূত্র পড়ে আসছি সেই সূত্র অ্যাপ্লাই করলাম, মডুলাস নিলাম, মডুলাস না নিলেও সমস্যা হতো না, √10 আসলো, ভালো কথা। অন্যদিকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10, এটা হচ্ছে আমাদের সমীকরণ দেওয়া ছিল, বৃত্তের সমীকরণ। এই বৃত্তের সমীকরণ আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ারের সাথে কম্পেয়ার করা যায়, তাহলে আর এর মান আসতেছে হচ্ছে √10। সুতরাং এটাও √10, এটাও √10, দুটো সমান চলে আসে। তার মানে বলতে পারছি যে অবশ্যই কেন্দ্র থেকেই সরলরেখার দূরত্ব ব্যাসার্ধের সমান, যেটা আমাদের কি ছিল, কন্ডিশন ছিল যে স্পর্শক হবে কি না। সুতরাং যেহেতু সমান হয়ে গেছে, তার মানে অবশ্যই স্পর্শ করবে, অবশ্যই সরলরেখাটা হচ্ছে একটা স্পর্শক। প্রথম পার্ট গণ। সেকেন্ড পার্ট আমাদেরকে বললো স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমাদের কাছে এই সবুজ কালারের সরলরেখার স্পর্শকের সমীকরণ অলরেডি আছে, আমাদের লাগবে হচ্ছে হলুদ কালারের ব্যাসার্ধের সমীকরণ। সেটার জন্য আমরা লম্ব সরলরেখার সমীকরণের যে টেকনিক সেটা ইউজ করে সমীকরণটা বের করলাম, দুটাকে সলভ করলাম, স্পর্শবিন্দু বের হয়ে গেল। দ্যাটস ইট, ভেরি সিম্পল। এই সিম্পল টেকনিকটাই কিন্তু তোমরা বারবার ইউজ করতে পারো। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথটা দেখি। এবার ম্যাথটা আরো ইন্টারেস্টিং, কারণ এটা 4.1 আর 4.2 একসাথে জয়েন করে। তো এই টাইপের ম্যাথ কিন্তু স্যারদের খুব পছন্দ, কারণ একই সাথে উনি যখন তোমার দুইটা স্কিল জাজ করতে পারবে, সেটা কি অবশ্যই একটা প্রায়োরিটির ব্যাপার, তাই না? আচ্ছা, তাহলে দেখো প্রশ্নটা হচ্ছে 3,7 ও 9,1 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে একটি বৃত্ত অঙ্কন করা হয়েছে। দেখাও যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 রেখাটি ওই বৃত্তের একটি স্পর্শক এবং তার স্পর্শবিন্দু নির্ণয় করতে বলা হয়েছে। আমি তোমাদেরকে একটু মনে করাই দিতে চাই যে আমরা কিন্তু কি দুইটা সরল রেখাকে ব্যাস ধরে, এই যে এখানে লেখা থাকার কথা, এই যে এদেরকে যদি ব্যাস ধরে আমরা বৃত্ত সমীকরণ অঙ্কন করি, বৃত্ত, তাহলে তার সমীকরণ কি ছিল, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু 0। সিম্পল, এইটাই আমরা কি এখানে ফলো করব। ঠিক আছে, x মাইনাস x1, x মাইনাস x2, y মাইনাস y1, y মাইনাস y2। আসো, তাহলে সেটা কি, প্রথমে আমাদের বৃত্তের সমীকরণটা এভাবে বের করতে হবে, x মাইনাস x1, x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়াল টু 0। এবার ভ্যালুগুলো বসাই, x1 y1 x2 y2 দেয়া আছে সব। তাহলে এখানে চলে আসবে হচ্ছে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 9 প্লাস y মাইনাস 7 y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তারপরে গুণ করো, এক্স স্কোয়ার, এখানে একটু ছোট করে করি, মাইনাস 3x মাইনাস 9x আসবে মাইনাস 12x, প্লাস আসবে 27, এখানে আসবে ওয়াই স্কোয়ার মাইনাস 7y মাইনাস 8y আসবে, আর প্লাস আসবে 7 ইজ ইকুয়াল টু 0। আরও সুন্দর করে লিখলে এটাকে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x, সরি মাইনাস 8y, 27 আর 7 মিলে 34 ইজ ইকুয়াল টু 0। এটা কিসের সমীকরণ, আমাদের বৃত্তের সমীকরণ। এটা কিন্তু একটা পার্ট গেল। এবারে দেখাতে হবে যে
এটা কি x প্লাস ওয়াই ইকুয়াল টু 4 নাকি এই রেখার একটি স্পর্শক? তো এটা আমরা কিভাবে দেখাতে পারি বলতো? অনেক ওয়ে আছে দেখানোর, অনেকভাবে দেখানো যেতে পারে, তবে আমরা সবসময় কি ফলো করব? কেন্দ্র থেকে সরল রেখার দূরত্ব। তো আমরা এখান থেকে একটু এটার কেন্দ্রটা বের করার চেষ্টা করি। কেন্দ্রের জন্য কি বলছিলাম? শর্টকাট ছিল যে মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কত? -12, মাইনাস মাইনাস 12 ডিভাইডেড বাই 2, মাইনাস ওয়াই এর সহগ -8 ডিভাইডেড বাই 2। তাহলে কত কত আসবে বলো? 6,4। এটা হচ্ছে আমাদের কি কেন্দ্র পাইলাম। তাহলে কেন্দ্র থেকে ওই সরল রেখাটার দূরত্ব কত হবে বের করি আসো। কেন্দ্র থেকে মরল রেখার হয়ে যাচ্ছে, কেন্দ্র থেকে সরল রেখার দূরত্ব কত আসতেছে বলো তো? বসাই দিই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 এ বসালে কি আসবে বলো? -4 থাকবে, নিচে থাকবে √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মডুলাসের ভেতরে দিয়ে দিব 4 ডিভাইডেড বাই এটা কি √2, 4 ডিভাইডেড বাই √2। এটা থাকলো, এটাকে আরো সুন্দর করে লেখা যাবে, কারণ 4 কি লেখা যায়? 2 × 2। তাহলে একটা 2 কে ভেঙে ফেললে হয়ে যাবে হচ্ছে এরকম বলতে পারি আর কি আমরা, 2 × 2 ডিভাইডেড বাই √2। একটা 2 এর সাথে যদি কারাকারি করতে একটা √2 থাকবে, তাই না? তাহলে 2√2 হচ্ছে আমাদের কি কেন্দ্র থেকে সরলরেখার দূরত্ব। এখন এই যে কেন্দ্র থেকে সরলরেখার দূরত্ব, এইটা যদি ব্যাসার্ধের সমান হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? স্পর্শক হয়ে যাবে, তাই তো? তাহলে ব্যাসার্ধটা বের করি, সবকিছু দেয়া আছে এখানে, আমাদের এখান থেকে কি করতে হবে? ব্যাসার্ধটা বের করার চেষ্টা করতে হবে, দেখি পারি নাকি। ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু √g² প্লাস f² মাইনাস c, এখান থেকে কি আসবে? g আর f আসবে, কি ছিল? প্লাস 2gx, তাই না? অথবা আরো সিম্পল করে বলো, দিস ইজ -g, -f, তাই তো? স্কোয়ার করো, 6² প্লাস 4² মাইনাস কত? 34। তাহলে এটা কত আসে? অবশ্যই 2√2 আসবে, ঠিক আছে? এটা আমি একটু মুখস্থ লিখে দিলাম, তোমরা মিলাই নিও। 2√2, তাহলে এটাও 2√2, এটাও 2√2। তার মানে কি কেন্দ্র থেকে সরল রেখার যে দূরত্ব সেটা কার সমান? ব্যাসার্ধের সমান। সুতরাং আমরা কি বলতে পারি? যে দেখাই দিলাম আমরা যে এটাকে, এই রেখাটি কি ওই বৃত্তের একটি স্পর্শক। এরপর আমাদের কি করতে বলছে? এই যে স্পর্শ বিন্দুটা সেটা আবার নির্ণয় করতে বলছে। তো এটা আমরা কিভাবে করি অলরেডি তোমরা জানো। সেম ওয়েতে এই সরল রেখাটাই কি করবা? এর লম্ব একটা সরল রেখা হবে, যেটা কোন পয়েন্ট দিয়ে যায়? -6,4 দিয়ে যায়, দেন বাকি অংশটা করবা। এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম, ঠিক আছে? স্পর্শ বিন্দুটা আর আমি দেখাইলাম না, কারণ একবার খুবই ইন ডিটেলস দেখানো হয়েছে। ওকে, আচ্ছা, নাইস। একই টাইপের ম্যাথ তো আসলে রিপিট করতে চাচ্ছি না, যে পার্টটুকু ইম্পর্টেন্ট সেটা দেখাই দিই। এই ম্যাথটা এত পপুলার, আই ডোন্ট নো ওয়াই, বাট স্যারদের এটা খুবই পছন্দের ম্যাথ। দেখলে ম্যাথটা খুবই ফ্যান্সি লাগে দেখে, সম্ভবত স্যাররা এটা পছন্দ করে। মানে অ্যালজেব্রার ভেতরে অ্যালজেব্রা ইজ ভেরি ফান, ঠিক আছে? তোমরা ছোটবেলায় তোমাদের মনে আছে কিনা জানি না, কিছু ম্যাথ এরকম থাকতো। নর্মালি তো সমীকরণ কি 2x 3x এরকম, সহগগুলা কি হয়? রিয়েল নাম্বার হয়। বাট সহগগুলা যদি আরেকটা অ্যালফাবেটিক্যাল কিছু হয় তাহলে খুব মানে মজা লাগে দেখতে, দেখতে খুবই ফ্যান্সি লাগে, মনে হয় কি জানি করছি এরকম লাগে আর কি। বিশেষ করে ধরো ট্রিগোনোমেট্রিতে থাকে, বা ছোটবেলায় বিভিন্ন ধরনের কি থাকতো, যে কি জানি থাকতো, ফ্যাক্টরাইজেশন বলতে ইংলিশে, মনে নাই, বাংলা যায় না, এগুলো থাকতো, ওই সমস্ত জিনিসপাতি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমাদের কাজটা কিন্তু সেম। একটা বৃত্তর সমীকরণ দেয়া আছে, দেখাতে হবে যে একটা সরল রেখা সেই বৃত্তটাকে কি করে? স্পর্শ করে। সেম জিনিস, ঠিক আছে? যদি একটা কন্ডিশনটা এখানে আবার এক্সপ্রেস করতে বলা হয়েছে এভাবে, তো ভেরি সিম্পল। দেখো, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা যদি আগে লিখি, x² প্লাস y² মাইনাস 2ax ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা কেন্দ্র পাই যাবো না বলো? কিন্তু সমীকরণ দিয়ে দিছে, কেন্দ্রটা কত বলো তো? -x এর সহগ বাই 2, তার মানে কি প্লাস 2a/2, মানে a আর y নাই, তাহলে 0, a, 0 হচ্ছে আমাদের কেন্দ্র। এবার এই কেন্দ্র থেকে হচ্ছে, যদি আমরা কেন্দ্র থেকে সরলরেখাটা কত? lx প্লাস my মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এর দূরত্ব যদি আমরা বের করতে চাই সরল রেখার কনসেপ্ট থেকে, তাহলে আমরা কি পাবো বলো? al প্লাস এটা হয়ে যাবে 0, মাইনাস 1, এটা কিসের মধ্যে থাকবে? একটা মডুলাসের ভেতরে, ডিভাইডেড বাই কি হবে? √l² প্লাস m²। এটাই তো দূরত্ব নাকি? আর কিছু তো আসে নাকি? নাই। তো পুরোটাই কি মডুলাসের ভেতরে আছে, তার মানে কি হয়ে যাবে বলো? al মাইনাস 1 মডুলাসের ভেতরে রাখলাম, ডিভাইডেড বাই কি √l² প্লাস m² থাকলো। এটাই কি দূরত্ব। কার দূরত্ব? কেন্দ্র থেকে এই সরলরেখাটার দূরত্ব, ঠিক আছে? আচ্ছা,
এবার আমাদের কি বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে, অর্থাৎ আমাদের এই বৃত্তটার ব্যাসার্ধটা কত। তো বৃত্তটা হচ্ছে এইটা, ব্যাসার্ধের ফর্মুলা আমরা কি জানি, √g² প্লাস f² মাইনাস সি। তো বুঝতেই পারছো এখানে এফও নাই সিও নাই, শুধু জি আছে। সুতরাং জি কত ছিল, মাইনাস জি ছিল হচ্ছে এ, g² করলে a², তাকে আবার রুট করবা, দিন শেষে থাকবে কি এ থাকবে, শুধু আর কিছু থাকবে না। ঠিক আছে, শুধু কি থাকবে, একটা এ থাকবে। এবার আমরা আসি আমাদের আসল পার্টে অঙ্কের। তা আমাদের কি, আমাদের শর্ত অনুযায়ী কি জানা আছে বলতো, যে এই ব্যাসার্ধ আর এদের কি হতে হবে, দুটা সমান হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি বলতো, al-1 এটা মডুলাসের ভেতরে ডিভাইডেড বাই √l² প্লাস m² ইজ ইকুয়াল টু কি আছে এ। উভয় সাইডকে যদি আমরা স্কোয়ার করে দিই, কেন স্কোয়ার করা লাগবে, কারণ এই জিনিসটা রুটের ভেতরে, এটা ভালো লাগছে না, তাই না। স্কোয়ার করে দিলে এখানে আসবে a²l² মাইনাস 2al প্লাস 1 ডিভাইডেড বাই নিচে আসবে l² প্লাস m², এই পাশে থাকলো হচ্ছে a²। উভয় সাইড স্কোয়ার করতে হবে। হ্যাঁ, দেন আমরা যদি আর গুণন করি তাহলে আমরা বাম পাশে কি কি পাচ্ছি, a²l² মাইনাস 2al প্লাস 1 সমান সমান a²l² প্লাস a²m²। ওকে, এবার আমরা যদি একটু দেখি যে এখানেও a²l² আছে, এপাশেও a²l² আছে, কাটাকাটি করে দিলাম। ও পাশে যদি আমরা সব কিছুকে নিয়ে যাই তাহলে আমরা পাবো a²m² প্লাস 2al ইজ ইকুয়াল টু 1। এইটা হচ্ছে আমাদের কি ছিল, এই যে এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল যে যদি এই শর্তটা সত্য হয় তাহলে এটা সত্য, এটা সত্য হলে ব্যাসার্ধ আর কেন্দ্র থেকে সরলরেখার দূরত্ব সত্য, তাহলেই কি এটি একটি স্পর্শক। সুতরাং এইখানে আমরা আসতে পারছি, শেষে আমরা জাস্ট লিখে দিব হচ্ছে কি প্রুফড বা প্রমাণিত। ঠিক আছে, ডান, দ্যাটস দ্য ম্যাথ। ওকে, খুবই সহজ ম্যাথ, খুবই সোজা ম্যাথ, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এর থেকে সহজ ম্যাথ আর হয় না, এবং এটাই কিন্তু কি বারবার পরীক্ষায় আসতেছে। ওকে, সো আমরা করলাম এটা, অনেকবার পরীক্ষায় আসছে, দেখবা বইয়ে লেখা থাকে পাশে, এটা আসতে আসতে মানে জায়গা শেষ। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাথটার দিকে একটু তাকাই, একটু ডিফারেন্ট ফরম্যাটে সাজানো হয়েছে ম্যাথটাকে, বাট কনসেপ্টটা স্টিল সেম। একটা রেখা দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে, স্পর্শ করছে, ওরা বলে দিচ্ছে যে এটা স্পর্শক, সি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, দেখি আমরা কিভাবে করি। প্রথম কাজ কি, আমাদের বৃত্তটার কেন্দ্র নির্ণয় করা, তাই না। তো বৃত্তটার কেন্দ্র কোথায় হয় বলতো, মাইনাস এক্স এর সহগ বাই 2, তার মানে -2 ডিভাইডেড বাই 2, মাইনাস ওয়াই এর সহগ বাই 2 -4/2। ঠিক আছে, তাহলে এখানে আসবে হচ্ছে 1, এখানে আসবে হচ্ছে 2, 1,2। এটাই হচ্ছে কি কেন্দ্র। পাইলাম, কেন্দ্র পেয়ে গেছি। তাহলে কেন্দ্র থেকে কার দূরত্ব মাপতে হবে, সরল রেখার দূরত্ব মাপতে হবে। দেয়ারফর কেন্দ্র থেকে সেম কাজ বারবার করছি আমরা, একই জিনিস, 2x - 3y - 9 এর কি মাপতে হবে, দূরত্ব মাপতে হবে। দূরত্ব কত হবে বুঝতেই পারছো, মডুলাসের ভেতরে থাকবে। এখানে কি বসবে, 1 আর 2, তাহলে 2 × 1 - 3 × 2 -9 ডিভাইডেড বাই √2² প্লাস 3²। এখানে 2 - 6 - 9 কত আসে, -8, সরি 2 - 6 -8, 2 - 6 হচ্ছে -4, -4 - 9 হচ্ছে -13 ডিভাইডেড বাই হচ্ছে 4 + 9 13, √13 পুরোটাই আছে হচ্ছে আবার মডুলাসের ভেতরে, তার মানে 13/√13। ফাইনালি অ্যান্সার হচ্ছে শুধু √13। এটা হচ্ছে কি কেন্দ্র থেকে সরলরেখাটার দূরত্ব। এটা কার সমান হবে, ব্যাসার্ধের সমান হবে। ঠিক আছে, তো ব্যাসার্ধটা কত আমরা যদি একটু হিসাব করার চেষ্টা করি, ব্যাসার্ধ r ইজ ইকুয়াল টু √g² প্লাস f² মাইনাস সি। তাহলে √g এর ভ্যালু কত, g এর ভ্যালু কত, এই যে আমরা জানি কেন্দ্র কি 1 2, তাহলে g কে স্কয়ার করলে হবে 1² প্লাস 2² মাইনাস সি। সি এর ভ্যালু কত, সি এটাই দেয়া নাই, সি এর ভ্যালু সি। তার মানে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে √4 + 1 5 মাইনাস সি আকারে। তো যদি এটা স্পর্শক হয়, বলে দেওয়া আছে যে স্পর্শক, তাহলে কি হতে হবে, এই ভ্যালু আর এই ভ্যালু সেম হতে হবে। সুতরাং আমরা লিখতে পারি কি বলো, √5 - c ইজ ইকুয়াল টু √13। দুই পাশকে স্কোয়ার করে দিলে আসবে 5 - c ইজ ইকুয়াল টু 13। এখান থেকে আমরা লিখতে পারবো c ইজ ইকুয়াল টু 5 - 13, দ্যাট ইজ -8, -8। তাহলে এটা কি c, সুতরাং c এর মান কত, -8 বের হয়ে গেল। ডান, দ্যাটস দ্য অ্যান্সার। বোঝা গেল, সবগুলা ম্যাথ একই টাইপের, কিন্তু কি একটু একটু করে ডিফারেন্ট, বাট মেইন কনসেপ্ট সবগুলোর কি সেম।
ঠিক আছে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। ডান, তাহলে আমরা মোটামুটি 4.2 অলমোস্ট শেষের দিকে, আমাদের অল্প ছোট ছোট কিছু কনসেপ্ট বাকি আছে, সেই কনসেপ্টগুলো আশা করি শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং তারপরে আমরা ডান। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।